দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, সাবেক মার্কিন রাষ্ট্রদূতের প্রতিষ্ঠান দেখে নয়, আন্তর্জাতিক মূল্য তুলনা করেই এলএনজি কেনা হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান থেকে। আরে না, আপনি আজকে দেখেন, আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা ওই আমেরিকা হোক, চায়না হোক, বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো, পিটার হাসকে আমরা জানি হতো, পিটার হাসকেই কোথায় করে। মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল জানিয়ে দেশের বেকারের সংখ্যা ভয়ঙ্কর রূপ ধারণ করেনি বলেও মন্তব্য করেন তিনি। কোয়ান্টিটি ডেফিনেটলি কর্মসংস্থানটা চ্যালেঞ্জ, কারণ কর্মসংস্থা হয় বেশিরভাগ তো প্রাইভেট সেক্টরে করে। যদি ব্যবসা যদি আপনার একটু মন্থর হয়ে যায়, ডেফিনেটলি সে পড়বে। সেটাতে আবার এফেক্ট করে ব্যবসা বাণিজ্যে। আমরা কট্টক সহায়তা দিচ্ছি, পলিসি সাপোর্ট দিচ্ছি, এটা কিছুটা। একেবারে ওনার যে ভয়ঙ্কর বিশেষ মানে এপিডেমিক, ভালো মনোযোগ আকর্ষণ করার জন্য এগুলো বলা। বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে উচ্চ মূল্যে পণ্য আমদানির প্রভাব ভোক্তার উপর পড়বে না বলেও আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমদানি মূল্য একটু বেশি হবে, কিন্তু কোয়ালিটিটা একটু বেটার। প্লাস আরেকটা সার্বিক ইস্যুটা যদি আমরা দেখি যে ওদের ট্যারিফটা তো আমরা অ্যাভয়েড করতে, ডিফিসিটটা আমাদের কিছুটা দেশে লাগবেই আর কি। না, ভোক্তাদের উপর। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। ভোক্তাদের ব্যাপারে আমরা